আমি তোমাদের ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। এটা হলো ভগবানের একটা ভগবত্তা। ভগবান কিরকম নিচু হতে শেখেন, ভগবান নিচু হতে শেখেন না, ভগবান নিচু হয়ে থাকেন। হ্যাঁ, ভগবান হোল টাইম নিচু হয়ে আছেন, তার কোনো অহংকার নেই। কিন্তু সেই ভগবানের বিভূতি আমরা যেটুকু পাই তাতেই আমরা অহংকারে ফেটে মরে যাই। গৌর প্রেমানন্দ। আমরা একটু ভালো করে যদি রান্না করতে পারি, এই গুণটা কার থেকে এসেছে? এই বিভূতিটা কার? কৃষ্ণের থেকে এসেছে। আমি যখন 14 বছর বনবাস সব হয়ে গিয়েছে, এবার সীতা উদ্ধার হয়ে গিয়েছে, এবার রাজ অভিষেক হয়ে যাচ্ছে, এইবার এক সময় তখন হনুমানজি মনে মনে করছে, আমি যদি না থাকতাম গন্ধমান্দন পর্বতটা তুলে আনতে পারা হতো না, বা কেউ পারত না, আর লক্ষণ আর বাঁচতে হতো না। তাহলে আমার জন্য লক্ষণ বেঁচে গেল এই যাত্রায়। গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, আর সীতা ও তো অশোক কাননে বন্দী ছিল। এই 7 সমুদ্র 13 নদী আমি যদি লাভ দিয়ে না চলে যেতাম, তাহলে সীতা উদ্ধার আর হতো না। হ্যাঁ, তাহলে যা হলো সব আমার জন্য হলো। ভগবান মিজমিজ করে হাসছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি খুব বলশালী, তোমার জন্যই সব হলো। হ্যাঁ, আমি তাহলে কেউ না। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তো হনুমানকে বলছে, হনুমান, হ্যাঁ চলো দুজনে এক জায়গায় একটু বেড়াতে যাবে। গৌর প্রেমানন্দ হরি বল। হ্যাঁ, দুজনে বলে, প্রভু আপনার সঙ্গে বেড়ানো এ তো মহা সৌভাগ্যের কথা। বলে চলো। বলে ঠিক আছে। তো কোথায় বেড়াতে যাবে? বলে চলো, যেখানে নিয়ে যাবো সেখানে যাবে। তো এখন নিয়ে একবার রথ নিয়ে দুজনে যাচ্ছে। গিয়ে একদম পুরো বনের মধ্যে চলে গেছে, আর বেশ ভালো জঙ্গল। আরে জঙ্গলের ভেতরে গিয়ে দেখে অপূর্ব একটা সরোবর, সুন্দর সরোবর। হ্যাঁ, আর চারিদিকে খুব সুন্দর ব্যবস্থাপনা। তো সেইখানে হনুমানকে বলছে, হনুমান তুমি এখানে একটু বসো, আর লক্ষ্য রাখবে এই 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 জলে যেন কেউ না নামে, তুমি পাহারা দেবে। আমি একটু ঘুরে আসি, আমি যতক্ষণ না আসবো এই জলে যেন কেউ না নামে, আর এই জলটা কাদা যেন না হয়, তুমি আর আমি দুজনে মিলে স্নান করব, ঠিক আছে? হনুমান ঠিক আছে প্রভু, ঠিক আছে। বলে ভগবান চলে গিয়েছে। এখন হনুমান এদিকে পাহারা দিচ্ছে, ওদিকে তখন একটা জেলে, সে তখন একটা জাল কাঁধে করেনি, আর গাঁটিতে একটা গামছা পরে একটা ওই যে খাঁচা, মাছ ধরা খাঁচা নিয়ে, আর ওই সরোবরের এই মাথায় হনুমানজি বসে আছে, আর ওই মাথা দিয়ে নামছে। আরে নামবে না, নামবে না, নামবে না। বলে হনুমান ছুটে গিয়েছে। বলে নামবো না মানে? বলে এই আমার প্রভুর নিষেধ আছে, এই সরোবরে কেউ নামতে পারে না। আমি ডেলি মাছ ধরি, কোথায় যদি উড়ে এসে জুড়ে বসেছে, নামতে পারবো না। বলে ডেলি মাছ ধরো সেটা আলাদা কথা, তখন আমি এখানে ছিলাম না। এখন আমার প্রভু আমায় ডিউটি দিয়ে গিয়েছে, এখন আমাকে এটা মানতে হবে। খবরদার নামবে না। বলে আমি নামবো, তোমার কি করার আছে করো। বলে দুজনে হাতাহাতি মারামারি বেঁধে গিয়েছে। এমন হাতাহাতি মারামারি বেঁধে গিয়েছে, এমন ঘুষি মেরেছে, হনুমান 3 বার ভোল্টিং খেয়েছে। গৌর প্রেমানন্দে হয়েছে, বুঝলেন কি না? হনুমান তো চমকে উঠেছে, সর্বনাশ, আমি গন্ধমাদন আনালো, হ্যাঁ, তারপর গুড়িয়ে এসেছি, এক লাভে জয় শ্রীরাম বলে আমি একদম পুরো। বলে তুমি লাভটা যখন মেরেছিলে, যদি জয় শ্রীরামটা না বলতে, গৌর প্রেমানন্দে হরি বল হয়ে যেত। হ্যাঁ, ঠিক কিনা? তাহলে কিসের বলে লাভটা দিয়েছিল? জয় শ্রীরাম। যখন পর্বতটা তুলেছিল তখন কি বলেছিল? জয় শ্রীরাম। পর্বত যে সমুদ্র বন্ধন যখন হচ্ছিল, সেতু বন্ধন, সেখানে প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল? জয় শ্রীরাম। তার সবটা তো রাম লেখা ছিল। ও ভগবান রামচন্দ্র কি করেছেন, উনি তখন দেখলেন যে সবাই সমুদ্র বন্ধনে পাথর ফেলছে রাম লিখে লিখে, তো আমি 2-4টে ফেলে দিই। এবং ভগবান নিজে যে পাথরগুলো ফেলছে সেগুলো ডুবে যাচ্ছে। হ্যাঁ, আর হনুমান যেগুলো জয় শ্রীরাম বলে লিখে দিচ্ছে, সেগুলো সব ভেসে যাচ্ছে। তো এরকম যখন ফেলে দিচ্ছে টুকটুক করে, রামচন্দ্র বলছে, এই হনুমান কি হচ্ছে, তোমরা যেটা দিচ্ছ সেটা ভাসছে, আর আমি যেটা দিচ্ছি সেটা। বলে প্রভু, ওটা আপনি ফেললে কি হবে, ওটাতে তো আপনার নাম লেখা নেই, ওই জন্য যেটা দিচ্ছেন সেটা দিয়ে হচ্ছে, সেটা ডুবে যাচ্ছে। আর এখানে শ্রীরাম লিখে দেওয়া হচ্ছে, আমার কাছে দিন, আমার কাছে দিন। যেই ভগবান নিয়ে দিয়ে দিয়েছে, হনুমান জয় শ্রীরাম বলে যেই ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বেশি উঠেছে। গৌর প্রেমানন্দ হরি। তাহলে ভগবানের থেকে ভগবানের নামের শক্তি অনেক বেশি। এইবার হনুমান ফের উঠে গিয়ে ফের যুদ্ধ হচ্ছে। যুদ্ধে হনুমানকে জব্দ করে দিয়ে সে একাই জল ভলা করে মাছ ধরে নিয়ে চলে গেল। এবার চিন্তা করছে, কি সর্বনাশ, প্রভু এলে আমি কি বলবো? হ্যাঁ, প্রভু এলে আমি কি বলবো? তখন এবারে ভগবান এসে গিয়েছে। বলে হনুমান, কি হলো? হ্যাঁ, এটা কি হলো? বলে প্রভু আর বলবেন না। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে প্রভু। আমার মনে মনে বড় অহংকার হয়েছিল যে আমি হনুমান সব করেছি, আমার থেকে বড় বীর আর কেউ নেই। কিন্তু আজকে দেখলাম আমার থেকে বড় বীর
আরো জগতে আছে গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো ভগবান সব সহ্য করে কিন্তু অহংকার সহ্য করে না। ভগবান তার মানে কি হনুমান প্রিয় নয়? ভগবান কি করেন, অন্য কেউ অহংকার করলে একটু দেরিতে করে, আর ভগবানের ভক্তরা অহংকার করলে ওখানে কারোর হাত মারতে দেয় না, বলে ওটা আমার ইখতিয়ার, আমার ভক্ত যা ভুল করবে ওটা আমি দেখবো, ও যমরাজ তোমার দায়িত্ব না, আর জগতে যত আছে সব তোমার দায়িত্ব, আর আমার ভক্তরা যখন ভুল করবে ওটা আমার ডিপার্টমেন্ট, ওটা তুমি হাত মারবে না, ওর ভালো মন্দ সেটা আমি বুঝে নেব। কি গৌর প্রেমানন্দে। আচ্ছা, আমাদের নিজেদের ছেলে মেয়েদের শাসন করতে তার বাবা মা পারবে, পাড়ার লোক কেউ শাসন করলে বাবা মা মেনে নেবে? মেনে নেবে? হ্যাঁ, তার মধ্যে তার প্রাণ ঢুকিয়ে আছে, উনি ইচ্ছা করলে ওনার ছেলে 2-4 গা চড় কষিয়ে দেবে, ওনার অধিকার আছে, কিন্তু ওই একটা চড় পাড়ার লোকে মেরে দেখুক, ওর মা বাবা তেড়ে যাবে। গৌর প্রেমানন্দে হরি। কি ঠিক কিনা বলো দেখি? তো এইরকম ভগবানও ঠিক তদ্রূপ, আমার ভক্ত যারা, তারা আমার যারা প্রাণ, ওদের বিচার আমি করব, ওই বিচারের অধিকার আর কারণ নেই। এই জন্য ভক্ত এবং ভগবানের লীলা চিরন্তন চলে আসছে, লীলা কোনোদিন পরিচ্ছেদ নাই। তা যাই হোক, এই যে ভগবান শ্রী রামচন্দ্রের মর্যাদা, পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিটা লীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এইবারে রামচন্দ্র ভগবান আর রাবণ, রাম আর রাবণ, তার রাম কথার অর্থ কি? রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দ, আর রাবণ শব্দের অর্থ হচ্ছে কান্না, দুঃখ। তাহলে উভয়ের মধ্যে আমাদের কোন সাইডে যাওয়া উচিত? হ্যাঁ, আমরা কোন সাইডে যাওয়ার ইচ্ছা করি? চোখের জল, কান্না, দুঃখ কে পছন্দ করে ভাই? কেউ না। তাহলে রাবণের দলের লোক আমরা নয়, আমরা কার দলের লোক? তা রাম আর রাবণের যুদ্ধ হবে, তো সেইখানে সীতাকে যখন হরণ করে নিয়ে গেল, এই সীতার হরণ করার উদ্দেশ্য কি ছিল? কোনো সময় সীতার পূর্বে কোনো একটা লীলায় সীতার নাম ছিল বেদবতী, হ্যাঁ, তার লজ্জা হরণ করেছিল ওই রাবণ, তো সেখানে প্রতিজ্ঞা করেছিল আমি হব তোমার মৃত্যুর মূল কারণ। বুঝতে পারছো? তার পরিণাম সব কানেক্ট আছে, যেখানে যত লীলা ঘটছে সব তার পিছনে কানেক্ট আছে। তো সেই সীতাকে হরণ করে নিয়ে গেল, সীতাকে যখন হরণ করে নিয়ে গেল, যখন ভগবান রামচন্দ্র একেবারে কি মানবের মতো লীলা, কি লীলা? মানবের মতো লীলা। এই ভগবান মানব রূপে কেন এলো? এর পিছনেও কারণ আছে। কেন এই রামচন্দ্র ভগবান মানব রূপ ধারণ করলো? এই সময়ে ওই যে প্রথম বলছিলাম না, যখন পুত্রেষ্টির যজ্ঞ করলো, কে পুত্রেষ্টির যজ্ঞ করলো? রাজা দশরথ। যজ্ঞ যখন হচ্ছে সেই সময় সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করেছিলেন রাজা দশরথ। রাজা দশরথ সেই যজ্ঞে এসে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, হে ভগবান, আপনি কৃপা করে আবির্ভূত হন। কিন্তু সমস্যা হলো কি, এই রাবণ বলুন আর হিরণ্যকশিপু বলুন, এরা তো সব পূর্বে লীলায় বৈকুণ্ঠের দাঁড়ি জয় বিজয় ছিল, কি ঠিক কিনা? তো সেখানে সনক সনন্দন সনাতন সনত কুমারের চরণে অপরাধ করার ফলেই না তাদেরকে পতন হয়েছিল। কিন্তু সেখানে একটা শর্ত দিয়েছিল সনক সনন্দন চতুর্শন কুমার, বলেছিল উদ্ধারের রাস্তা কিভাবে খুলবে। তাদের চরণে যখন শরণাগত হয়েছিল তখন তারা দুটো পয়েন্ট দিয়েছিল, অপশন দিয়েছিল, যদি তোমরা মৃত্যুরূপে থাকো তাহলে 7 জন্ম পরে তোমরা বৈকুণ্ঠে আবার ফিরে আসবে, আর যদি শত্রুরূপে কাটাও তাহলে 3 জন্মে ফিরে আসবে। তো ওরা বললো অত ধৈর্য ধরে আমরা থাকতে পারবো, 3 জন্ম শত্রুতা করবো, তাড়াতাড়ি আমরা বৈকুণ্ঠে ফিরে আসবো। গৌর প্রেমানন্দে হরি বল। তো সেই 3 জন্ম প্রচুর পরিমাণে আমরা সমস্ত লীলাগুলো আমরা সাধারণত শুনে থাকি। তো এইখানে রাবণ কার থেকে শক্তি সঞ্চয় করেছিল? শিব, ব্রহ্মা, এদের কাছে সব তপস্যা করে। তো হিরণ্যকশিপু কার কাছ থেকে শক্তি সঞ্চয় করেছে? ব্রহ্মাজির কাছ থেকে। এদের কাছ থেকে শক্তি সঞ্চয় করে তবে বাহাদুরি দেখায়। তবে ব্রহ্মা শিবজি কার শক্তিতে শক্তিমান? ভগবানের শক্তিতে শক্তিমান। তাই এরা যে শক্তিটা দেখাচ্ছে, এরাও শক্তি ধার করেছে কার কাছে? হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি বল। তা আমরা যে সবাই শক্তি দেখাই, আমি তোমার দেখে নেবো, আমি তোমায় ছাড়বো না, আচ্ছা এ শক্তি কার কাছ থেকে পাওয়া? গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান হাসেন মনে মনে, আচ্ছা তোমার এত বল, তুমি দেখে নেবে। তো এইরকম ভাবে ভগবান বিষ বিষ করে হাসে। এখন দেবতারা সেই সময় বলেছিলেন, প্রভু ব্রহ্মা এত বর দিয়েছিলেন ওই রাবণকে, অমর বর চেয়েছিল, তো অমর বর যেমন হিরণ্যকশিপু চেয়েছিল, রাবণও ওরকম চেয়েছিল, কিন্তু অমর বর দেয়নি। ছলে বলে কলে কৌশলে অনেক কিছু চেয়ে নিয়েছিল, কিন্তু রাবণ ওই যে চোর যখন বাড়িতে আসে না, সব চুরি করে একটা ভুল করে চলে যায়,
কি ঠিক কিনা? তো ওই রকম রাবণ সব কিছু চেয়ে নিয়েছিল, ওই একটা জিনিস চাইতে ভুলে গেছিল, যে মানব কথাটা আর বলেনি, যে কোনো মানুষের হাতে মরবো না, এই কথাটা বলেনি। আর দেবতারা সেটা জানে, দেবতারা ভগবানকে বলছে, প্রভু আপনি এই রাবণকে বধ করবেন, ও তো অনেক কিছু বর চেয়ে রেখেছে, ও শুধু মানবটা বলেনি, তাই গোবিন্দ আপনি কৃপা করে মানব রূপ ধারণ করে আসুন। গৌর তুমি প্রভু মানব রূপ ধারণ করে এসো, তাহলেই আমাদের সুবিধা হবে, তাহলে রাবণকে মারার আর কোনো অসুবিধা নেই। তো সেই জন্য ওই মানব রূপ ধারণ করে ভগবান রামচন্দ্র এসেছিল। এই যে মানব লীলা।